আজকে বিকেল টাইমে সবাই মিলে একসাথে নৌকার মধ্যে মুড়ি পার্টি করলাম। এই মুড়ি খেয়ে সবার শেষে আমাদের কি অবস্থা হলো জানতে চাইলে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে বিকেল থেকে মনে হচ্ছিল যে নৌকা নিয়ে একটু ঘুরতে বের হবো, তাই ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে আমরা এখন নৌকা নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছি। পরন্ত বিকেলে আমরা এখন নৌকার মধ্যে আছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমরা যাচ্ছি মাঝ নদীতে। তারপর আমরা সেখানে গিয়ে সবাই মিলে একসাথে মুড়ি পার্টি করব। মুড়ি পার্টি করতে গিয়ে নৌকার মধ্যে কি এমন ঘটে গিয়েছিল যে আমাদের না খেয়ে ফিরে আসতে হলো, তা জানতে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি আমাদের সাথেই এনজয় করুন। সো গাইস, দেখতে দেখতে আমরা এখন পরন্ত বিকেলের মধ্য দিয়ে যাচ্ছি নদীর মাঝখান দিয়ে, অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। আপনারা যারা যারা গ্রামে থাকেন অবশ্যই এরকম ভিউ এনজয় করতে পারবেন। যেহেতু বর্ষাকালের সিজন, তাই পুরো নদীতে পানি, নদীর ভরা পানি উপেক্ষা করে আমরা নৌকো নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। তারপর আমরা সামনের দিকে যেতে যেতে সুন্দর ভিউ এনজয় করলাম। আমাদের এই ব্রিজটি নতুন হয়েছে এবং রং করেছে খুব সুন্দর, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। তারপর আমরা সামনের দিকে যাচ্ছি এবং ভিউ এনজয় করছি। যেহেতু আজকে সবাই মিলে আমরা আছি নৌকার মধ্যে এবং আমরা এখানে আনন্দ উল্লাস করবো এবং খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছেন নৌকাটি ফুল লোড হয়ে গিয়েছে এবং চারপাশে শুধু কাত হচ্ছে। তারপর দেখতে দেখতে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই আমাদের মন খুশিতে ভরে উঠছে, কারণ সামনের দৃশ্য ছিল খুবই অপরূপ সুন্দর মনোরম পরিবেশ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পানির মোহে চলছে আমাদের নৌকা, খুব সুন্দর স্রোতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সবাই মিলে। দেখতে পাচ্ছেন দুইজন মাঝিকে কাজে লাগিয়ে দিয়েছি আমরা নৌকা চালানোর জন্য। তারপর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর ওয়েদার এবং পরন্ত বিকেলের সৌন্দর্য আমাদের পুরো মুগ্ধ করেছে। আপনারা চাইলে এরকম বিকেল টাইমে নদীতে নৌকো নিয়ে ঘুরতে পারেন, আপনাদের মাইন্ড এবং মন অবশ্যই ফ্রেশ হবে। যারা যারা শহরে থাকেন তারা অবশ্যই একবার হলেও গ্রামে এসে নৌকায় ঘুরবেন, আপনাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে, আমি কথা দিলাম। আপনারা যারা যারা এরকম নৌকায় ঘুরেছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলে যাবেন। তো তারপর আমরা খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে গেলাম সামনের দিকে। দেখতে পাচ্ছেন ওরা গাছে উঠেছিল ছবি তোলার জন্য, তারপর ওদের রেখে আমরা নৌকা নিয়ে দূরে চলে গিয়েছি, বলছি ওদের আর নৌকা নেব না। তো দেখতে পাচ্ছেন ওরা খুব ভয় পাচ্ছিল। তারপর অনেক দুষ্টমি ফাজলামির পর ওদের আবারও নৌকায় উঠিয়ে নিলাম। তারপর আমরা গন্তব্যের দিকে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ভাঙা ট্রেন লাইনের নিচে, এখান দিয়ে ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ট্রেন এই রোড দিয়ে চলে যাচ্ছিল। ট্রেনটির ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। তারপর আমরা এই পরন্তে বিকেলে মুড়ি মাখানোর কাজটাও শুরু করে দিয়েছি। আমি তো এদিকে ভিডিও করতে ব্যস্ত, কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফারহান সবাই মুড়ি মাখানোর কাজ স্টার্ট করে দিয়েছে। এর মধ্যে প্রথমে ছিল পেঁয়াজ মরিচ এবং তারপর দিয়ে দেওয়া হলো লবণ। এরপর সরিষার তেল দিয়ে চানাচুর দিয়ে ভালো করে মুড়িগুলোকে মাখিয়ে নেওয়া হবে। যেহেতু আমরা সবাই মিলে এসেছি আজকে খাবো দাবো এনজয় করব, এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদারের মধ্যে আমরা আজকে মুড়ি মাখা পার্টি করলাম। দেখতে পাচ্ছেন তারপর দিয়ে দেওয়া হলো সরিষার তেল দিয়ে উপর দিয়ে দেওয়া হলো চানাচুর। দেখতে পাচ্ছেন এই চানাচুরটা দিলে খেতে খুবই সুস্বাদু লাগে। তারপর এই চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। পুরো সরিষার তেলগুলো আমরা দিয়ে দিচ্ছি যেহেতু স্বাদ বেশি হবে। তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই তো খাওয়ার জন্য অপেক্ষায় আছে, কোন সময় খাওয়া শুরু করবে। সো দেখতে পাচ্ছেন তারপর দিয়ে দিলাম মুড়ি, সুন্দর করে মুড়িগুলো দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে সবাই খাওয়া স্টার্ট করে দেব, যেহেতু কেউ আর তর্স হয়েছে না খাওয়ার জন্য, সবাই মুড়ি মাখা খাওয়ার জন্য তাড়াহুড়া করছে। দেখতে পাচ্ছেন সবাই হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, মাখাতে না মাখাতে সবাই খাওয়ার জন্য প্রস্তুত। তারপর আস্তে আস্তে সবাই খাওয়া স্টার্ট করে দিল। চারপাশ থেকে প্রথমে আমি বললাম যে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে সবাই একসাথে খেয়েও। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এগুলো খাওয়া স্টার্ট করে দেবো। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ছিল ফারহানের বন্ধু সোহান, ও প্রথমে মাখিয়ে নিচ্ছিল, বললাম যে সবাই আস্তে আস্তে করে খেয়ে নাও। তারপর দেখতে দেখতে সবাই এক এক করে খাওয়া শুরু করে দিল, সবাই হাত দিয়ে উঠিয়ে নিচ্ছে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের মুড়ি মাখানোর কালারও হয়েছে। আপনাদের অবশ্যই খেতে মন চাচ্ছে, জানি আপনারা কমেন্টে বলে যাবেন যে আপনারা কারা কারা এরকম নৌকার মধ্যে মুড়ি মাখিয়ে খেয়েছেন। এরকম শুধু গ্রামে সম্ভব, আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই এরকম ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারেন এবং এখানে সেখানে ঘুরে বেড়াতে পারেন। সো গাইস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদারের মধ্যে আমরা সবাই মিলে আজকে করলাম মুড়ি মাখা পার্টি। গাইস, যারা গ্রামে থাকে তারা গ্রামের প্রকৃত মজাটা বুঝতে পারে, কিন্তু যারা শহরে থাকে তারা প্রকৃত মজাটা বুঝতে পারে না। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আছে আমার পেছনে ফারহানের বন্ধু স্যার এবং সোহান, সবাই মিলে আমরা একসাথে আজকে নৌকো ঘুরতে এসেছিলাম। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ব্লগ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং
কমেন্ট বক্সে জানাবেন যে নেক্সটে কোন ভিডিওটি আপনাদের পছন্দ এবং কোন ভিডিওটি আপনারা চান। সো গাইস, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।